সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নতুন একটা শিল্পীকে নিয়ে চলে আসলাম গানে গানে আড্ডায়। আজকে আমরা আজকে শিল্পীর মুখ থেকেই শুনবো কে এই শিল্পী। কি হ্যালো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনারা না? সবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার কি নাম বলেন তো? আমার নাম তানিয়া আহমেদ। তানিয়া আহমেদ। আপনি কি করেন? আমি মেবি ডান্স করি আর পাশাপাশি গান করি। আপনি ডান্স করেন, পাশাপাশি গান করেন। আচ্ছা, ভালো। তো আপনার বাসায় কে কে আছে? আব্বু আম্মু অবশ্যই আছে। সবাই আছেন। হ্যাঁ, আপনি কি হ্যাঁ। আপনার আব্বু আম্মুর কি একটাই মেয়ে না আরো মেয়ে আছে? মেয়ে একটা আছে, সবার বড় ভাই, তারপর বোন, তারপরে আমি। মানে আপনি হলেন তারপরে আপনি ২ নাম্বার যেটাকে আমরা না, না, বলি। আমরা ৩ নাম্বার আমি। আপনি ৩ নাম্বার। হ্যাঁ, জি, জি। আপনার হাসিটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনার হাসি অনেক সুন্দর। তো এটা কি আপনি জানেন যে আপনার হাসি অনেক সুন্দর? কখনো আয়নায় দেখেছেন আপনাকে যে অনেক সুন্দর লাগে হাসলে? আমি নিজেও বলতে পারি না। কিন্তু মানুষে বলে, কিন্তু আমি তো জানি না যে আমার হাসি আসলেও সুন্দর কিনা। আচ্ছা, আচ্ছা। তো এই যে আপনি আপনি গান গাওয়ার এই স্বপ্নটা কি আপনার কতদিন থেকে হলো? বা কবে থেকে আপনার এই গান গাওয়ার ইচ্ছাটা জাগলো? আসলে ছোটবেলা থেকে তো চিল্লাচিল্লি গান গাইতাম তো। আম, যখন গান গাইতাম, যখন টিকটক করতাম, তখন ওখান থেকে আসলে গান গাওয়া শুরু হয়ে যায়। তো কখন মনে জেগে উঠছে সেটা বলতে পারি না। আচ্ছা, 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 আচ্ছা। বাহ! কখন মনে জেগে উঠেছে গান গাওয়ার ইচ্ছা সেটা আপনি নিজেও বলতে পারেন। আসলে গান এটা মন থেকেই হয়। মনের আবেগ থেকেই গানটা আসলে সৃষ্টি হয়। আমরা অনেকেই গান গাইতে পারি না। তারপরেও আমরা চেষ্টা করি যে গান গাওয়ার। মনে একটা স্বপ্ন জাগে যে আমি যদি ভালো একটা শিল্পী হতে পারতাম। ওইখান থেকেই আপনার মনে হয় এই শিল্পীটা সৃষ্টি হয়েছে মনের মধ্যে, তাই না? জি, জি। জি, জি। তো আপনি ডান্স করেন? হ্যাঁ, ডান্স করি। আচ্ছা, ডান্সের বিষয়ে পরে আসবো। আপনার মুখ থেকে একটু গান শুনতে চাই। এখানে আপনি একটু গান শোনান আপনার কণ্ঠে। আমার কণ্ঠে গান। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না, সত্যি বলছি তোমায় এখন মনেও পড়ে না, কারো জন্য কারো জীবন থেমে থাকে না, সত্যি বলছি তোমায় এখন মনেও পড়ে না। এই বেশি আর পারবো না। ও, সুপার! সুপার হইছে। তবে আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন। জি। যখন যে আপনাকে কিন্তু দেখে কিন্তু যখন আপনি গানটা গাইছেন, তখন আপনার চেহারাটা দেখে আমি বুঝতে পারলাম, আপনি গানের ভিতরে ঢুকে গেছেন। কিন্তু ঠিক আছে, অনেক সুন্দর আপনার এক্সপ্রেশন ছিল, গানটাও অনেক সুন্দর হয়েছে। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন, গান গাইতে গেলে কিন্তু গলা ছেড়ে গান গাইতে হয়। হ্যাঁ। এটা আপনি চেষ্টা করে নিবেন বাসায়, যেহেতু আপনি অবশ্যই বাসায় গুনগুন করে গান গান। তো আপনি এই বাঁশুরি রেকর্ডিং স্টুডিওতে কেন আসছেন? আসছিলাম গান গাওয়ার জন্য, গান প্র্যাকটিস করার জন্য, নিজের আচ্ছা, আচ্ছা। স্বপ্নটাকে পূর্ণ করার জন্য। আচ্ছা, আচ্ছা। মানে বাঁশুরি রেকর্ডিং স্টুডিওতে আপনি এসেছেন আপনার গান গাওয়ার যে স্বপ্নটা সেটা পূরণ করার জন্য, এই তো? জি। তো যাক, সেটা আপনার পূরণ করার জন্য বাঁশুরি রেকর্ডিং স্টুডিও যে আছে কর্ণধার, এপি তুষার, তার গান কি কখনো শুনেছেন আপনি? হ্যাঁ, শুনেছিলাম। ভাল লাগছে, তাই না? হ্যাঁ, ভালো তার লাগছে। গানগুলো আপনার ভাল লাগছে। থ্যাংক ইউ। আর এখন আপনি যেহেতু আসছেন, আরেকটা কথা আপনি কিন্তু বলে গেছেন, আপনি ডান্স করেন। হ্যাঁ, আমি ডান্স করি। কত বছর ধরে আপনি ডান্স করেন? আমি ডান্স মেবি ৪-৫ বছর হয়ে যাবে ডান্স করি। ৪-৫ বছর ধরে আপনি ডান্স করেন। তাহলে তো মোটামুটি অনেক ভালো ডান্স করেন। তো ডান্স করার পর আপনার কখনো ইচ্ছা জাগে নাই যে আমি সিনেমায় কাজ করব বা আমি বড়, বড় নাটকে কাজ করব, চ্যানেলে কাজ করব, বড় পর্দায় কাজ করব। এরকম কখনো স্বপ্ন জাগছে আপনার? আসলে স্বপ্ন দেখাটা অন্যায় না, কিন্তু স্বপ্ন আমিও দেখছি। কিন্তু স্বপ্ন যে সবসময় যে সত্যি হবে সেটা কিন্তু না। স্বপ্ন দেখছি। এখন স্বপ্ন যদি সত্যি হয়, সব এটা আল্লাহর উপরে হাতে।